ঝুমের কথা শুনে আমার মন ভরে গেল। বললাম বললাম তুমি দারুণ কাজ করেছো দিদি ভাই। এবার ঝুম কলকলিয়ে উঠে বলল, জানো জানো দাদান, বাচ্চাটার হাতে জামার প্যাকেটটা তুলে দিতেই ওর মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। আমি কোনো কথা না বলে ঝুমকে বুকে জড়িয়ে ধরলাম। লিখেছিলেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, সূচক 711201 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ইন্দ্রাণী চক্রবর্তী। 50/3 কাজী নজরুল ইসলাম সরণি, ইটখোলা, ডাকঘর, নিমতা, সূচক 700049 থেকে। প্রিয় পত্রারি, আশ্বিনের আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘের শাড়ির ছন্দে, নদীর ধারে কাশবনের হিল্লোলে, শিউলি ফুলের গন্ধে বাতাসে আগমনীর বার্তা ধ্বনিত হয়। দেবী দুর্গার মর্তধামে অবতারণের আনন্দে সমগ্র প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়ে তাকে আন্তরিক ও সাদর আমন্ত্রণ জানায়। বাঙালির জাতীয় উৎসব দুর্গাপূজা। ধনী দরিদ্র নির্বিশেষে সকল বাঙালি অধীর আগ্রহে শারদীয়ার আগমনের দিন গুনতে থাকে। আর এই উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নতুন জামার অনুষঙ্গ। সেই ছোটবেলা থেকেই আমি আজ এই মধ্য বয়সেও নতুন জামার প্রতি তীব্র আকর্ষণ, ভালো লাগা অনুভব করি। তবে ছোটবেলায় পুজোয় নতুন জামা কেনার অন্যরকম আনন্দ অনুভূতি, ঠিক সেই রকম অনুভূতিটা এখন আর আসে না। ছেলেবেলায় পুজোর সময় এলেই আমরা 3 ভাই বোন বাবার হাত ধরে জামা কাপড় ও জুতো কিনতে যেতাম। বাবাও সাধ্য মতো আমাদের পছন্দের চাহিদা পূরণে তৎপর থাকতেন। আর সেই সব নতুন জামা গায়ে ওঠার আগেই রোজ একবার করে তার গন্ধ শোকা আয়নার সামনে দাঁড়িয়ে সেগুলো গায়ে দেওয়া খোলা চলতো পুজো অবধি। পুজোর আগে স্কুলের বন্ধুদের সঙ্গে গল্পের একটি প্রধান উপজীব্য বিষয় ছিল নতুন জামা। কার কটা নতুন জামা হলো, সেগুলির রং ও কারুকাজ ইত্যাদি নিয়ে চলতো গভীর আলোচনা। আমার মা প্রত্যেক বছর বাড়ির গৃহসহায়িকা সহ তার 2টি ছোট মেয়েকে নতুন জামা উপহার দিতেন। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি অতিবৃষ্টির কারণে কিছুটা প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে স্টুডিওতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, লাইভ কেটে গিয়েছিল। ওই জন্য আগের লাইভ বন্ধ করে আবার লাইভ শুরু করতে হলো। বন্ধুরা, আজ এর আগের লাইভটায় অনেক বন্ধু যুক্ত ছিলেন। আশা করি গ্রুপে লিঙ্ক পাওয়ার পর সবাই আবার যুক্ত হবেন। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে লাইভটি বন্ধ হয়ে গিয়েছিল। লাইভ আবার শুরু করা হয়েছে। আপনারা যারা যারা বেরিয়ে গিয়েছিলেন যুক্ত হয়ে যান। আমরা শুরু করতে চলেছি রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। সব্যসাচিদা লিখেছেন, যাই নাই আবার এসেছি ফিরিয়া। তপন কুমার গোস্বামী চলে এসেছেন, দেবজিৎ ঘোষ চলে এসেছেন। হ্যাঁ, আস্তে আস্তে সব বন্ধু যোগ দিচ্ছেন। এর আগে আমি দেখেছিলাম আমাদের পত্রবন্ধুর সংখ্যা ছিলেন, লাইভ যারা শুনছিলেন 73। তো ভালো লাগছিল চিঠি পড়তে। আমি আর কমেন্টের দিকে যাচ্ছিলাম না, একেবারে প্রচুর চিঠি রয়েছে, সেই কারণে ঝরঝর করে চিঠিগুলো পড়ে যাচ্ছিলাম। যাক, আবার শুরু করছি লাইভ পত্রালি অনুষ্ঠান। সঙ্গে থাকুন বন্ধুরা।
পরে চিঠি গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। প্রিয় পত্রালী, নতুন জামা মানে উৎসবের আগমন, আগমনীর গন্ধ। কবিগুরুর কবিতার সেই লাইন মনে পড়ে, মধুবিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দে দুহাত তুলি নাচে। বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো, যাকে আমরা শারদ উৎসব বলি। বাঙালি সমাজে এই উৎসবের জন্য প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। এই সময়ে বাঙালি সবার ঘরে নতুন জামা কাপড় কিনে আনা হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে 5 ভাই বোনের প্রত্যেকের একটি করে নতুন পোশাক হতো। আমি সর্বকনিষ্ঠ হবার কারণে মাঝে মাঝে বাড়তি জামা আমার ভাগ্যে জুটত। সেই একটি মাত্র পোশাক পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখার আনন্দই ছিল আলাদা। সেই সময় মণ্ডপ ও ঠাকুরের মধ্যে আজকালকার মতো আধুনিকতার ছোঁয়া লাগেনি। আবার বড় বয়সে পাড়ার পুজো মণ্ডপে নতুন জামা কাপড় পরে সারা দিন বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা, আর রাতে বাসে করে ঠাকুর দর্শনের কথা এখনো পুজোর সময় মনে পড়ে। সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন ঘটে গেছে। হারিয়ে গেছে আড্ডা, বিজয় দশমীর নতুন জামা পরিহিত অবস্থায় বন্ধু ও প্রতিবেশীদের বাড়িতে বিজয় দশমীর মতো অনুষ্ঠান, ঢাকের তালে তালে ধুনুচি নাচ। পুজোর সেই সময়ে নতুন পোশাকের সহিত আমরা বাঙালিরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম বিভিন্ন শিল্পীর গাওয়া নতুন পুজোর গান। অনেক সময় মনে হতো পোশাকের পরিবর্তে সমস্ত শিল্পীর গানের রেকর্ডগুলো কিনে রাখি। আজকাল কেমন যেন সব কিছু হারিয়ে যাচ্ছে। পুজোর নতুন গান সৃষ্টি হচ্ছে না, বা হলেও তা মানুষের মনকে নাড়া দিয়ে যায় না। হারিয়ে যাচ্ছে আন্তরিকতা, ভালোবাসার সম্পর্ক। চারিদিকে শুধু যান্ত্রিকতার ছাপ। এটাকেই বোধহয় বলে সময়ের পরিবর্তন। চিঠিটি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোক ওভেন কলোনি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। পরের চিঠি পাঠিয়েছেন গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। প্রিয় পত্রালী, বার দুয়েক বোনকে বেশ জোরে ডাক দেওয়ার পর ও সাড়া দিয়ে বলল, আসছি দাদা। এলো আরও 10 মিনিট পর। এসেই খুব উৎসাহের সাথে বলতে শুরু করলো, জানিস দাদা, রোমার পুজোর নতুন জামা কেনা হয়েছে। খুব সুন্দর জামা, কমলা রং, ওকে খুব মানাবে। থামতো। একরাশ বিরক্তি নিয়ে ওকে থামিয়ে দিলাম। ও চমকে গেল, থমকে গেল, চোখের কোণে জল। বোনটি আমার বড্ড সহজ সরল। রাগ, হিংসা, ঈর্ষা তখনও ওকে ছুঁতে পারেনি। বললাম, অন্যের নতুন জামা দেখে আদিক্ষেতা করার দরকার নেই, পড়তে বস। ও বলল, অন্য কে দাদা? রুমা তো আমাদের বোন, কাকুর মেয়ে, আমরা এক ক্লাসে পড়ি। বললাম, ওই সবার নতুন জামা কাপড় দেখে বেড়াও, আমাদের ভাই বোনের তো হবে না। বোন বলল, তাতে কি হয়েছে, আমাদের তো কোনো বছর পুজোয় নতুন জামা হয় না, তাতে কি ঠাকুর দেখা আটকায়? হঠাৎ করে কত বড় হয়ে গেছে যেন বোনটা। পুজো আসছে, এই আনন্দটা আমার ভাই বোনের নতুন জামা না হওয়ার কষ্টে ম্লান হচ্ছিল। সেটা বোনের কথায় অনেকটাই প্রশমিত হলো। ছোটবেলায় খুড়তুতো, জ্যাঠতুতো ভাই বোনের ঠাকুর দেখতে যাওয়া হতো নতুন জামা পরে। আমরা 5 ভাই বোনে সেই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম।
তাই স্বাবলম্বী হওয়ার পরেও কখনো পুজোয় নতুন জামা কাপড় পরিনি। আমার স্ত্রী পুজোর পর নতুন জামা কাপড় হাতে তুলে দিয়ে বলতেন, এবার পরে নাও। দুই ছেলে চাকরি পাওয়ার পর পুজোয় আমার জন্য দামি পাজামা পাঞ্জাবি এনে বলল, পুজোয় এটা না পরলে আমরা কেউ নতুন কিছু পরব না। ওদের ভালোবাসার দাবির কাছে আমার সযত্নে লালিত দীর্ঘদিনের কষ্ট, যন্ত্রণা, অভিমান গলে জল হয়ে গেল। লিখেছিলেন গৌতম পতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। সামনে দুর্গাপুজো, নতুন জামা তো চাই। করোনার জন্য হয়তো বেশি ভিড় হচ্ছে না মার্কেটে, তবু তোমার নতুন জামা বিষয়ে লিখতে গিয়ে অনেক দিন আগেকার কথা মনে পড়ে গেল। আমার মা ছিলেন কলেজের অধ্যাপিকা, তখন কিন্তু অত মাইনে ছিল না। সংসার চালিয়ে ছেলে মেয়েদের পড়াশুনো সামলে পুজোর সময় সবাইকে জামা কাপড় দেওয়া কিন্তু খুব চাপের ব্যাপার ছিল। সেই জন্য মা কলেজের একটা প্ল্যানে যুক্ত হন পুজোর আগে আগে। আমি তখন বেশ ছোট মেয়ে। একটা ঘটনা আমাকে ভীষণ নাড়া দিয়েছিল। আমাদের বাড়িতে কমলাদি বলে একজন কাজ করত। তার 3 ছেলে মেয়ে ছিল। হঠাৎ ওর স্বামীর কারখানার কাজ চলে যায় ঠিক দুর্গাপুজোর সময়। কমলাদি চিন্তায় পড়ে গেল, কি করে ওর ছেলে মেয়েদের জামা কাপড় কিনে দেবে এই পুজোর সময়। মা পুজোর আগে বাড়ির সবার জন্য শাড়ি আর বাচ্চাদের জন্য জামা কিনে আনলো 2-3 দিন ধরে। কমলাদিকে ওর শাড়ি আর ওর ছেলে মেয়েদের জামা কাপড় দেখালো। ছেলে মেয়েদের জামা কাপড় দেখে কমলাদির চোখ চিকচিক করে উঠেছিল, আর একটা সুন্দর হাসি খেলা করে গেল ওর চোখে মুখে। সেটা দেখে আমরাও খুব খুশি হয়েছিলাম। মাঝে মাঝে মানুষ যে কীরকম অসহায় পরিস্থিতিতে পড়ে যেতে পারে সেটা সেদিন খুব বুঝতে পেরেছিলাম। এবারের পুজোয় মা নেই, কমলাদিরও কোনো খবর নেই। শুধুমাত্র রয়ে গিয়েছে সেই নতুন জামার স্মৃতি, যা আজও উজ্জ্বল আমার স্মৃতিতে। পত্রালি। চিঠি পাঠিয়েছিলেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। পরের চিঠি প্রেরক মধুপ সেনগুপ্ত, 21/3, PK রায় চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103। প্রিয় পত্রমালা পত্রালি, আমার শৈশবের একটি ঘটনা যা আজও আমাকে আলোড়িত করে, তা এই পত্র মারফত উপস্থাপিত করার চেষ্টা করছি। সময়টা 50-এর দশকের মাঝামাঝি। আমি ও আমার প্রিয় বন্ধু রাজু প্রাইমারি স্কুলের একই ক্লাসে পড়তাম। রাজু আমাদের পাশের বাড়িতেই থাকতো। ওদের অবস্থা মোটামুটি ভালো। সে বছর দুর্গাপুজোর কিছুদিন আগে আমার মা এক কঠিন অসুখে পড়লেন। সুস্থ করে তুলতে বাবার বেশ কিছু টাকা খরচ হয়ে গেল। বাবা বললেন, এবার আর কারোর জন্য পুজোর জামা কাপড় কেনা সম্ভব হবে না। শুনে মনটা বড় খারাপ হয়ে গেল। অষ্টমীর দিন একসঙ্গে অঞ্জলি দেব বলে সকালবেলা স্নান সেরে রাজুদের বাড়ি গেলাম। আমাকে দেখে রাজু জিজ্ঞাসা করলো, কি রে, আজকের দিনে নতুন জামা প্যান্ট পরিসনি কেন? বারবার প্রশ্ন করার পরও আমি চুপ করে রইলাম। ঠিক তখনই রাজুর মা ইশারায় রাজুকে পাশের ঘরে ডেকে নিয়ে কি সব বোঝাতে লাগলেন। যেটুকু শুনতে পেলাম, বুঝলাম আমার মায়ের অসুস্থতা নিয়ে কিছু বলছেন। ক্ষণিক নিস্তব্ধতার পর রাজু ঘর থেকে বেরিয়ে এসে
আমার হাতে একটি নতুন জামা প্যান্ট নিয়ে বলল, এটা পরে আয়। বারবার অনুরোধ করার পরও আমি রাজি হলাম না। রাজুর মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, নিয়ে নাও বাবা, ভালোবেসে দিচ্ছে, না বলতে নেই। আমি জামাটা হাতে নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নতুন জামার গন্ধ নেবার ভান করে চোখের জলকে আড়াল করে বাড়ির দিকে দৌড় লাগালাম। চিঠিটি পাঠিয়েছেন মধুপ সেনগুপ্ত, 21/3, PK রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া, সূচক 711103। পরের চিঠি পাঠিয়েছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। ভাই পত্রালি, নতুন জামা পেলে খুব আনন্দ হতো আমার। নববর্ষে আর দুর্গাপুজোয় নতুন জামা অনেকের হয়। পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার নৈহাটি গ্রামের কালারুদ্রদেবের গাজন উৎসবটি আমাদের গ্রাম তথা পরিবারের বড় উৎসব। সে সময় সবার নতুন পোশাক হয়, তবে চৈত্র মাসের গরমে সে পোশাক পরে ঘেমে নিয়ে সারা হতাম। এক সময় বাবা কাটোয়ার বাজার থেকে একটি থান কাপড় কিনে এনে আমাদের 4 বোনের একই ছিটের জামা তৈরি করে দিতেন স্থানীয় দর্জি পারুলদির কাছেই মাপজোক করিয়ে নিয়ে। তবে দুর্গাপুজোতে জাঁকজমকপূর্ণ জামা মা নিজে কিনে দিতেন তাঁর এই কনিষ্ঠা কন্যার জন্য। বাবা নতুন জামা দিতেন 2টি করে, পরে বড়দা ও ছোটদাও নতুন জামা বা শাড়ি কিনে দিতেন। এখন অবশ্য ছেলে দেয় নতুন শাড়ি। করোনা মহামারীর জন্য কর্তামশাইকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না, সুতরাং সেই শাড়িও আর পাওয়া হচ্ছে না। সত্যি কথা ভাই, এই 2 বছর নতুন পোশাকের আনন্দ নেই। করোনা আবহে বাড়ির বাইরে পারতপক্ষে যাই না, এমনকি প্রতিমা দেখা ও অঞ্জলি দিতেও না। তবে ঘরে বসে দুর্গামা দর্শনের সৌভাগ্য আছে আমার। অঞ্জলি দেওয়াও মন্ত্র শুনেই মনে মনে মানস পুজোয় চলে। প্রার্থনা করি মা সবাইকে সুস্থ রাখুন, নতুন পোশাক পরিধানের আনন্দ দিন। শারদ শুভেচ্ছা জানালাম। লিখেছিলেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, 180/A, রামকৃষ্ণ রোড, সারদাপল্লী, শ্রীরামপুর, ডাকঘর চাতরা, জেলা হুগলি, সূচক 712204 থেকে। পরবর্তী চিঠি লিখছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। সুধী পত্রালী, বাঙালির 12 মাসে 13 পার্বণ। পরবে নূতন জামা কাপড় কেনা ও পরার রেওয়াজ আছে। দুর্গাপূজা, মকর সংক্রান্তি আর মুসলিম ভাই বোনেরা ঈদ বা ঈদ উল ফিতরে নূতন জামা কাপড় পরেন। নূতন জামা হচ্ছে উৎসবের অঙ্গ বিশেষ। প্রাণোচ্ছল অমলিন হাসি স্ফুরিত হয় নূতন জামার মধ্যে। মনে থাকে পরম তৃপ্তি। অতিমারির জন্য মানুষের কাজ প্রায় নেই। হয়তো সকলের নূতন জামা কেনা হবে না। পুজো দেখতে যাবে কোনো শিশু বা কিশোর গিয়ে হাপুস নয়নে তাকিয়ে থাকবে। তাদের গায়ে আছে মলিন ও ছিন্ন জামা কাপড়। তাদের এই মলিন মুখ যদি আমাদের সামনে প্রতিভাত হয়, তাহলে আমরা যারা সপ্রতিভ নূতন জামা পরে তারাও ম্লান হয়ে যাব। এই পূজা সর্বজনীন, সকলকে এগিয়ে নিয়ে যাবার পূজা। বাঙালির দুর্গাপূজা আসলে মায়ের নিকট অধিক শস্য ও রোগ নিরাময়ের জন্য পূজা। তাই আনন্দের উৎসবে চাই সকলের নূতন জামা, যেখানে ধনী দরিদ্র, উঁচু নিচু ধর্মের কোনো বেড়াচাল থাকবে না। তাই যারা নূতন জামা পরে আসতে পারে নাই, আসুন না, সকলের প্রচেষ্টাতে সকলেই যাতে নূতন জামা পরতে পারে তার সুব্যবস্থা করি।
সকলের মুখে তৃপ্তির হাসি, সকলের নূতন জামা কাপড় পূজা মণ্ডপকে আরও উজ্জ্বল করে তুলবে। চাই শুধু একটু সহানুভূতি, সবাই যাতে পুজোতে নূতন জামা পরিধান করতে পারে, মায়ের কাছে সেই প্রার্থনা রইল। চিঠি পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দার পাড়া, ডাকঘর গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পরে চিঠি অশোক কুমার দাস, পারুলবিথি, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235 থেকে। সুপ্রিয় পত্রালি, তোমাকে নতুন জামা বিষয়ে লিখতে বসে স্মৃতির পটে উঁকি দিতেই দেখতে পেলাম ভাদ্র শেষে ফেলে আসা ছেলেবেলাকে। সাত সকালে ঘুম থেকে উঠে দেখতে পেতাম বাড়ির সামনে ঘাস জমিতে কুচি কুচি টুনির আলোর মালায় শিশির কণারা আমাদের দেখবে বলে অপেক্ষা করছে। ছুটির দিনে সকালে চা রুটি খেয়ে সোজা মিত্তিরদের ঠাকুর দালানে গিয়ে হাজির হতাম। তখন দেখতাম মা দুর্গার গায়ে দোমেটির প্রলেপ চলেছে। তারপরে পরেই মহালয়ার ভোরে রেডিও শোনার রোমাঞ্চ। মহালয়ার পরের দিন থেকেই দুর্গাপুজোর আনন্দোচ্ছ্বাস আমাদের মনের দরজায় কড়া নাড়ত। 6 ভাই বোনের ছাপোষা সংসারে একটার বেশি জামা প্যান্টের আবদার করার সাহস হতো না। বাবা যে রাংতা কারখানায় কাজ করত, মনে পড়ে সেই কারখানায় বছরে অন্তত একবার হলেও শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে 2-1 মাস বন্ধ থাকত। তবে পুজোর সময়টা শ্রমিক কর্মচারীরা অপেক্ষায় থাকত কারখানা কর্তৃপক্ষের পুজো বোনাসের ঘোষণার জন্য। বাবা যখন মাকে এসে বলতো, বুঝলে এবছর আমরা 20% পাচ্ছি, সে কথা শুনে মায়ের মুখে হাসি দেখে আমরাও বুঝে যেতাম এবছর আমাদের পুজোর জামা হচ্ছেই। দিদি আমাদের মধ্যে সবার বড় হওয়ায় দিদির পছন্দ একটু হলেও প্রাধান্য পেত। যে বছর ববি সিনেমার গান আর নাম সবার মুখে মুখে ফিরছিল, সেই বছর দিদি বাবাকে বলেছিল ববি প্রিন্টের জামা কিনে দিতে। আমিও না বুঝেই একই আবদার করেছিলাম। সাদা জামায় লুডোর গুঁটির মতো অসংখ্য কালো কালো ছাপ। সেই জামা পরে অদ্ভুত আনন্দে মনটা ভরে গিয়েছিল। এখন লিখতে বসে ফেলে আসা সেই সুখস্মৃতির সাথে নতুন জামার ভুলে যাওয়া গন্ধ আরও একবার অনুভব করলাম। পত্রালির সকল পত্রমিতালিকে অঞ্জলি ভরা শিউলির শুভেচ্ছা। চিঠিটি পাঠিয়েছেন অশোক কুমার দাস, পারুলবিথি, শান্তিনিকেতন, বীরভূম, সূচক 731235। চিঠি পাঠিয়েছেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম, সূচক 731216 থেকে। প্রিয় পত্রালি, নতুন লাল গামছায় বাঁধা একখানা ইয়া বড় মোড়ক। পুজোর আগে, বোধনেরও আগে সে আমাদের আকর্ষণের, আনন্দের একটা মস্ত বস্তু। মোড়ক খুললে একখানা লাল টুকটুকে মাথা পেরে কোড়া শাড়ি মা দুর্গার পাটে দেওয়া হবে যে, আর তার নিচে নানান মাপের রং বেরঙের নতুন জামা, ফ্রক, ইজের, শাড়ি, ধুতি, পাঞ্জাবি। খুব শৌখিন কিছু হয়তো নয়, কিন্তু বছরের প্রয়োজনীয় সব ধরনের জামা কাপড়। সে কি আনন্দ! সে আমলে সবার বাড়িতে যে পুজোর জামা কাপড় এইরকম গামছায় বেঁধে রাখার রীতি ছিল এমনটা নয়, কিন্তু বাড়ির পুজোর এও যেন এক কৌলিন্য।
কিষান কাকা, রাখাল দাদা, আগলদার দাদু, পাটকরানী কাকির শাড়ি, জামাও সেই ভাঁড়ারে। অতিথি অভ্যাগত সকলকে সেগুলো দেখানোরও রীতি ছিল, আর যতবার দেখানো হতো আনন্দের ঝিলিক উঠত চোখে মুখে। ওই 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 যে হলুদ জামাটা, ওটা আমার। আর একটা বেশি জামা হলে আর দেখে কে? না চাইলে যারে পাওয়া যায় তার দাম যে অনেক। এখন সামর্থ্য ও যোগান এতটাই নাগালে সেই আনন্দের ধন আর পাওয়ার নয়। বাজার, দোকান, শপিং মল হাঁ করে আছে। সারা বছরের বিকিকিনিতে নতুন জামার আনন্দ কোথায় যেন মিলিয়ে গেছে। এখন যে সব পেয়েছির ভুবন। এরই মধ্যে শুধু জারি থাকে একটি চেষ্টা, কখনো একটি নতুন জামা পাওয়ার আনন্দে যাদের চোখ চকচক করবে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা। দেবীপক্ষ শুরু হলে বা রমজান মাসের চাঁদ একটু একটু করে ছোট হতে থাকলে শূন্য দৃষ্টিকে পূর্ণ করে সাজিয়ে আমরা কতগুলো মানুষকে পারি না নতুন জামায় উৎসবের খুশিতে ভাসাতে। শরৎ শুভেচ্ছায় চিঠি পাঠিয়েছিলেন মোনালিসা ঘোষ জানা, মল্লারপুর, বীরভূম, সূচক 731216 থেকে। চিঠি লিখছেন শম্পা চট্টোপাধ্যায়, 51/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। বন্ধু পত্রালি, বিষয় যখন নতুন জামা তখন না লিখে থাকি কি করে? আমার কেন, সবার কাছে এই নতুন জামা বা পোশাক সব সময় পছন্দের। যদিও এই বয়সে নতুন শাড়ি এখন ভীষণ প্রিয় আমার। সারা বছর টুকটাক পোশাক কেনা হলেও পুজোর আগে সারা বাজার, শপিং মলগুলো ঘুরে একদম প্ল্যান করে বাড়ির সকলের জন্য জামা, শাড়ি, নানান ধরনের পোশাক কেনার আনন্দই আলাদা। এখন অনলাইন কেনাকাটার বিশাল সুবিধে, তবু আমার পছন্দ সময় নিয়ে ঘুরে ঘুরে বাজার করা। আর এখন তো পোশাক শাড়ির বৈচিত্র্য অন্তহীন। স্বাদ আর সাধ্যের মধ্যে হাতের নাগালে পোশাকের সম্ভার সব সময় তৈরি, তবে বাজেটটা বরাবরই মেনে চলি। যেহেতু আমরা যমজ বোন, দুজনে জামা, জুতো, সাজগোজ একই রকমই পরতাম ও করতাম সেই ছোট্ট থেকে। সুতরাং সেই একই রকম পোশাক খোঁজা নিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা তো সব সময় থাকতো। একই রং না পেলে অন্য রং হলেও চলতো, তবে পরতে হবে একই রকম। অনেক ছোট্টবেলায় বা একটু বড়বেলায় সেই সময় ম্যাচিং জামা না পেলে থান থেকে কাপড় নিয়ে তৈরি হতো ম্যাচিং জামা। তবে যুগ বদলেছে, এখন চাইলেই সব পাওয়া যায়। এখন বাড়ির ছোট্ট সদস্য আর বয়স্কদের জন্য জামা বা পোশাক কেনা হয় সবার আগে, তারপর আত্মীয় ও নিজের শাড়ি পোশাক কেনা দিয়ে ইতি টানি। বাড়ির কাছে স্টেশন লাগোয়া যে মানুষের বাস, পুজোর আগে তাদের জন্য আমার সাধ্যমতো অল্প হলেও পোশাক কিনে দিতে চেষ্টা করি। বিশেষ করে গত বছর থেকে কোভিড থাবা বসিয়েছে সমাজ জীবনে বা অর্থনীতি, সব ক্ষেত্রে। পুজো বা যে কোনো আনন্দ উৎসব সকলকে নিয়ে, সকলের জন্য, তাই আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করি মাত্র। চিঠি পাঠিয়েছিলেন শম্পা চট্টোপাধ্যায়, 51/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। তাজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি শুভেচ্ছা রইল সকলের জন্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মোনালিসা ঘোষদানার চিঠি আভার মুগ্ধ করল। দেবজিৎ ঘোষ লিখছেন, দিলীপ বাবুর চিঠি বেশ ভালো লাগলো। সমীর সরকার লিখছেন, শুনছি বিষয়ে নতুন জামা, অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
তানজিলাল সিদ্দিকী লিখছেন, ঠিক ধরেছি, ওই মেয়েটি মধুর কণ্ঠ দিল, জংশনেরই শ্রোতামহল সুকৃতিকে পেল। সুকৃতি তার সুরে সুরে করে চিঠি পাঠ, আমরা সবাই শুনি জংশন ৮০ থেকে ৮। আমরা সবাই শুনি জংশন ৮০ থেকে ৮। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আমাদের এ পক্ষের বিষয় নতুন জামা। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর সুকৃতি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। একটা অনুরোধ বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, এমনকি অনুষ্ঠানটি কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আগামীকাল রবিবার ঠিক বিকেল 3টের সময় ঠাকুরদার ঝুলির আসর। এবার ঠাকুরদার ঝুলির 31তম পর্ব। গল্পের নাম ত্রিমূর্তি। গল্পকার শ্রীমতী গোপা সরকার, গল্প পাঠে তপন কুমার গোস্বামী। অবশ্যই শুনবেন বন্ধুরা এবং কেমন লাগছে জানাবেন, তার সাথে সাথে শেয়ার করবেন। চলে যাচ্ছি সুকৃতির কাছে পরের চিঠি নিয়ে। পরে চিঠি, প্রেরক স্বপন কুমার দত্ত, 24/4, 55তলা, 3য় বাইলেন, পোস্ট রিসরা, জেলা হুগলি, সূচক 712248 থেকে। প্রিয় পত্রালি, পুজোর ঢাকের কাঠি পড়তে আর সপ্তাহ 2 বাকি। পরাণ ঢাকির এখনো বায়না হয়নি এবছর। এদিকে 10 বছরের ছোট ছেলে কালু বায়না জুড়েছে নতুন জামা কেনার জন্য। গত বছরে ঢাকি বিদায়ে পাওয়া পুরনো জামা কাপড় থেকে বেছে বেছে 2টো জামা কালুকে দিয়েছেন পরাণ ঢাকি। কিন্তু ছেলের বায়না কমে না। পরাণ ঢাকি পুজো কমিটির সঙ্গে কয়েকবার কথাও বলেছেন, কিন্তু কমিটির সম্পাদক বলেছেন এবার বাজেটের অবস্থা খুব খারাপ, তাই 2টো ঢাকি রাখা সম্ভব নয়। ছোট্ট ছেলেটাকে এই কথাটা কিছুতেই বোঝাতে পারছেন না পরাণ ঢাকি। শুনে সম্পাদক অনিলবাবুর ব্যাপারটা খুব খারাপ লেগেছে। মনে পড়ে গেল তাঁর ছোটবেলার কথা। সে বছর পুজোর বোনাস নিয়ে বিবাদের জেরে কারখানার লকআউট। কিন্তু তার শিশু মন কিছুতেই বুঝতে চাইছে না পুজোয় নতুন জামা তার চাই। স্মৃতির পাতার লেখাগুলো নতুন করে তার চোখের সামনে ভেসে উঠল। অনিলবাবু ফোন করে পরাণ ঢাকিকে বললেন, দেখো, তুমি যদি রাজি থাকো পুজোর 5 দিন আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে, আর কমিটিকে বলে 1000 খানেক টাকা আর তোমার ছেলে কালুর জন্য নতুন জামার বন্দোবস্ত করে দিতে পারি। পরাণ ঢাকি 2 চোখের জল মুছতে মুছতে বললেন, আপনি এতটা ভেবেছেন, এতেই আমি ধন্য। কিন্তু ছেলেটা বলছে, না বাবা, আমি আর বায়না করব না, তুমি না হয় পরের বছর নতুন জামা কিনে দিও। ফোনের বাক্যালাপে দুজনের মধ্যে অসীম নিস্তব্ধতা নেমে এলো। চিঠিটি পাঠিয়েছেন স্বপন কুমার দত্ত, 24/4, 55তলা, 3য় বাইলেন, পোস্ট রিসরা, জেলা হুগলি, সূচক 712248। পরের চিঠি পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী, কাহিনী কাঞ্চনতলা, কলকাতা 128 থেকে। প্রিয় পত্রালি, তখন পাইকপাড়ায় থাকতাম। পুজোর সময় সবাইকে দিতে থুতে নিঃশেষ হয়ে যেতাম। পুজোর মাস 5 আগে সেজ ভগ্নিপতি দেবকুমার অকালে মারা যাওয়ায় তার রেখে যাওয়া দেনা আমাকে শোধ করতে হলো। রেগে গিয়ে ভেবেছিলাম
সেবার আর নতুন জামা কাপড় বোন সরো আর তার মেয়ে ঝুমঝুমকে দেব না। ঘরে বাইরে দায়িত্ব পালন করতে করতেই ল্যাজে গোবরে হয়ে গিয়েছিলাম। বউ গেল পঞ্চমীতে বাপের বাড়িতে দেউলপুরে, যাবার সময় বলে গেল একাদশীর দিন ফিরবে। সপ্তমীর ভোরে দেখলাম শরৎ রানী জলছবির মতো দাঁড়িয়ে আছে মহাশান্তিকে কোলে নিয়ে। উদ্বেগে ঘোলাটে হয়ে যাওয়া চোখে যেন বিদ্যুৎ খেলে গেল। উঠোনটা শিশিরে ভিজে গেছে, বাতাসে শিউলি সুবাস ভেসে আসছে, মা আসছে যে। সকাল 10টায় শ্যামবাজারে গিয়ে বোনের শাড়ি ও যাবতীয় ঝুমঝুমের জামা জুতো এবং তার পুজো বার্ষিকী কিনে মধ্য কলকাতায় বোন সরোর বাড়িতে পৌঁছলাম। আমাকে দেখতে পেয়েই ঝুমঝুম আনন্দে হই হই করে উঠল। ওই তো মামা এসে গেছে, নতুন জামা এনেছে, কি মজা কি মজা। ঝুমঝুম আমাকে জড়িয়ে বলল, জানো মামা, মা বলছিল এবার আমাদের পুজোয় কিচ্ছু হবে না, তুমি আমাদের জন্য আর কত করবে মামা। কিছুক্ষণ বাদেই সরো ঝুমঝুম নতুন বেশে তাদের পাড়ার মণ্ডপে উপস্থিত হলো। সকলের চোখে দেখলাম আনন্দ চলকে উঠছে। সবচেয়ে ভালো লাগলো এলাকাটা মিশ্র জাতি অধ্যুষিত। পুজোর সেক্রেটারি বাঙালি। একের পর এক যান্ত্রিক গোলযোগ হয়েই চলেছে, তবু না, আমরাও নাছোড়বান্ধা, ছাড়বো না যতক্ষণ না শেষ হবে, যতক্ষণ না আপনাদের শুভরাত্রি জানাতে পারবো। আমরা কিন্তু চিঠি পড়া থামাবো না, চলবে আমাদের চিঠি পড়া। বন্ধুরা, শুনছেন জনপ্রিয় অনুষ্ঠান লাইভ পত্রালি, আজ 43তম পর্ব। আজকের বিষয় নতুন জামা। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর সুকৃতি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা, অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। চলে যাচ্ছি আপনাদের বাকি চিঠি নিয়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের এত ভালোবাসেন, এতক্ষণ অপেক্ষা করেও বন্ধুরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটাই আমাদের পাওনা। সঙ্গে থাকুন। কিছুক্ষণ পরেই ঘোষণা করছি। হ্যাঁ, লিখেছেন কাশীনাথ মণ্ডল, না দাদা এখনই শুভরাত্রি নয়, না এখনই শুভরাত্রি নয়। কিছুক্ষণ পরেই বিষয় ঘোষণা করছি, ততক্ষণে শুনে নিই বাকি থাকা চিঠিগুলি। চিঠি পাঠিয়েছেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ পোস্ট, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, নতুনের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন, সে কোনো বস্তুই হোক কিংবা মানুষ। নতুনকে বরণ করার জন্য মানুষের মনে সযত্নে লালিত হয় আবেগ, আকাঙ্ক্ষা, অনুভব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নবজাতক কবিতায় নবীনকে বরণ করার এমনই এক ছবি এঁকে গেছেন। নবীন আগন্তুক, নবযুগ, তব যাত্রার পথে চেয়ে আছে উৎসুক। পোশাকাদির ক্ষেত্রে বাজারে যেটাই চলে সেটাই নতুন। কতবার পোশাকের চাহিদার ঝোঁকের সাথে পথ চলতে গিয়ে সময়কেও যে ভোল পাল্টাতে দেখলাম, তার খুঁটিনাটি হিসেব পেশ করা বেশ শক্ত। বন্ধু পত্রালী, প্রথমে ছিল টাইট ফিটিংস, তারপর লুজ, তারপরে আবার টাইট ফিটিংস। হয়তো পুরাতনের ছাঁচেই আমরা নতুনের ঢালাই করছি, তবু যুগের সাথে তাল মিলিয়েই সামিল হতে হবে পথ পরিক্রমায়। বাজার জুড়ে পোশাকের বিপুল মহাসম্ভারে যুগোপযোগিতার অনুশীলনই তো লক্ষণীয়। আর নতুনের গড্ডলিকা প্রবাহে গা না ভাসালে লোকে হয়তো আদব কায়দার অভাবও খুঁজে পাবে। তাই নতুনের প্রতি ঝোঁক আমারও।
ইচ্ছের থেকে বেশি খাপ খাওয়ানোতেই। শারদোৎসব আসন্ন, আকাশ বাতাস পুজো পুজো গন্ধে মাতোয়ারা। ধারাবাহিক ঐতিহ্য আর সনাতনী আদব কায়দার চিরায়ত রীতিনীতিকে সামনে রেখে নতুন জামা কাপড় কিনতেই হবে। আলমারি আর বইতে পারছে না পোশাকের ভার, তবুও কিনতেই হবে। পুজোর আগে নতুন পোশাকে নিজেকে মানানসই করে তোলাটা যে আভিজাত্যেরই প্রতীক। প্রতি বছর কিছু পোশাক দিন দরিদ্রদের দান করে নতুন পোশাকের শোভায় সাজাতে হয় নিজেকে, না হলে যে আমার অর্ধেক আকাশ কিংবা আধুনিক শিক্ষায় শিক্ষিত সন্তান প্রতিমা দর্শনে আমাকে সহযাত্রী করবে না। এত বড় শাস্তিটা সইতেও পারবো না, তাই নতুন জামা কিনবো না সেটা কইতেও পারবো না। চিঠি পাঠিয়েছিলেন অরূপ মণ্ডল, প্রফুল্ল নিকেতন, শরৎপল্লী, গোলাপবাগ পোস্ট, রাজবাটি, জেলা পূর্ব বর্ধমান থেকে। পরে চিঠি মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি, সূচক 712148। দরদিয়া পত্রালি, সেই কবে ভাদরের আদুরে বেলা থেকেই তো শিউলি তলায় শিউলি ফুলের আলপনা আঁকা হচ্ছে। মিঠে সোনা রোদে চামর দোলাচ্ছে কাশফুল। তবু আমাদের পুজোর নতুন জামা আর আসে না। অবশেষে মহালয়ার পূর্ণ প্রভাতে আকাশবাণীতে যখন বেজে উঠল, বাজলো তোমার আলোর বেনু, তখন জানতে পারলাম আগের দিন রাতে সবার নতুন জামা কাপড় এসেছে। সে জামা হাতে পাওয়ার আগে কত আশা, কত কল্পনা, কত উদ্দীপনা। হাতে পেয়ে কতবার তার গন্ধ শুকেছি, কতবার ভাঁজ খুলে আবার ভাঁজ করে রেখেছি তার ঠিক নেই। কখনো চুপি চুপি সেটা পরে আয়নার সামনে ঘুরে ফিরে নিজেকে দেখে মনে হয়েছে আমি যেন স্বপ্নপুরীর রাজকন্যা। পরবর্তীকালে গরিব আত্মীয়ের ছেলে মেয়েদের পুজোর নতুন জামা প্যান্ট দিয়ে তাদের হাসি মুখের ফুল ফুটিয়েছি আমার হৃদয়ে মালঞ্চে। গত 25 বছর একটি আশ্রমের সঙ্গে যুক্ত। দুর্গাপুজোর পর সেখানে গরিবদের বস্ত্রদান করা হয়, আর সেই দানসত্রের জন্য আমার সাধ্যমতো কিছু নতুন জামা কাপড় দান করি। গত বছর অষ্টমীতে পুজোর দিতে গেলে ওই আশ্রমে আশ্রিতা এক বুড়ি মা হাতছানি দিয়ে আমায় একান্তে ডেকে বললেন, মা, আমায় দুটো এরকম জামা কিনে দিবি? বলে পরনের নাইটিটা দেখিয়ে বললেন, যে দুটো পরি ছিঁড়ে গেছে। জানি আশ্রম থেকে হয়তো তাকে নতুন বস্ত্র কিছু দেবে, তবু উনি যখন বড় মুখ করে চেয়েছেন, মনটা একটু দুলে উঠল। পরের দিন দুটো নতুন জামা মানে নাইটি কিনে বুড়িমার হাতে দিতে তার ফোকলা মুখের অমলিন হাসি আর চোখ ভরা আনন্দাশ্রুতে জগজ্জননীর হাসি মুখ দেখতে পেলাম। তখনই আমার হৃদয় বিনায় সুর তুলল, বাজলো তোমার আলোর বেনু। শিউলি সুবাসে আগমনের শুভেচ্ছা রইল। চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, পোস্ট মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। চিঠি পাঠিয়েছেন বিদিশা শেখর হাজরা, বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাকঘর ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742301 থেকে। প্রাণসুধা পত্রালি, শিউলির গন্ধ, কাশগুচ্ছে দোলা,
আকাশে পেঁজা মেঘের ভেলায় ভেসে আসা আগমনী বার্তার সঙ্গে দোকানে বাজারে শোরগোল না থাকলে শরৎকালের মান মর্যাদা থাকে কি? এ হলো উৎসব মুখর বাঙালির ট্র্যাডিশন। আর তাতে বাদ সাধবে সে সাধ্যি কার? হ্যাঁ, করোনার চোখ রাঙানিতে সামান্য পরিবর্তন আসলেও রাস্তাঘাটে গলায় থুতনিতে বা কানের পাশে দোদুল্যমান রকমারি মাস্কে সচেতন মানুষের সমাগম। ফুটপাতের দোকানকে উপেক্ষা করে মলে হাইলি হাইজিন সচেতনদের উপচে পড়া ভিড়। নতুন জামার সঙ্গে ম্যাচিং মাস্ক এবছর যেন আবশ্যিক। এহেন সামাজিক চালচিত্রে আমিও এক ক্ষুদ্র প্রাণ। তাই পুজোর আনন্দে ভাসতে নতুন জামার গুরুত্ব কতখানি তা এবারেও বন্ধুদের পাল্লায় পড়ে অনুভব করলাম এই কয়েকদিন আগেই। এবং নতুন জামার খোঁজে আমার পকেট ফ্রেন্ডলি ফুটপাতকে বাঁয়ে ফেলে ঢুকলাম শপিং মলে। ক্রেতা প্লাবিত মল তখন ফ্রি গিফট ও কুপনের অ্যানাউন্সমেন্টে মুখর। আমরা তারই মাঝে গলদঘর্ম হয়ে ঘুরছি ফ্লোর টু ফ্লোর। ওমেন্স সেকশনে গিয়ে জামা কাপড়ের প্রাইস ট্যাগগুলো উল্টে পাল্টে দেখে থমকে হাতের মানি পার্সটা বুকে আগলে দেখনদারি স্ট্যাটাসে ফুৎকার মেরে শরতের ফুটপাতে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। আশ্বিনের আকাশে ঘনিয়ে আসা সন্ধ্যার সঙ্গে তখন মিশছে ছাতিমের সুগন্ধ। ঘাড় ঘোরাতেই চোখে পড়ল ফুটপাতের চেনা সত্য কাকুর দোকানের দিকে। দেখলাম সদাহাস্য কাকুর জায়গায় জীর্ণ বসনে উস্কো খুস্কো মাতৃমূর্তি, পাশে বোতামহীন শার্টে শীর্ণ কায় পাঁজর। এগিয়ে গিয়ে জামা কাপড় দেখার মাঝেই টুকটাক কথায় জানতে পারলাম লকডাউনে ব্যবসায় মন্দা। জীবন জীবিকার লড়াইয়ে হার মেনে সত্য কাকু বেছে নিয়েছে আত্মহনন। থমকে গেলাম আরো একবার। ঠুনকো স্ট্যাটাস ছেড়ে ফেলে অসহ্য বিষণ্ণতায় ডুবে পুজোর বাজারটা ফুটপাতেই সারলাম। পত্রালি, আমাদের মিথ্যে দেখনদারির ঢেউয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের এমন ভেসে যাওয়া আটকাতে পারি নাকি? সারল্যের নতুন জামা গায়ে দিয়ে আনন্দ যাপন করা যায় নাকি? শারদ শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন বিদিশা শেখর হাজরা। বাড়ির নাম চিত্রাঙ্গদা, গ্রাম ও ডাকঘর ভরতপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক 742301 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন শবরী মিস্ত্রি, ঠিকানা বাদুরিয়া নতুন বাসস্ট্যান্ড, জেলা উত্তর 24 পরগনা, সূচক 743401 থেকে। প্রিয় পত্রালি, তোমার এবারের নির্ধারিত বিষয় নতুন জামা আমাকে যেন একটা হ্যাচকা টানে নিয়ে গিয়ে ফেলেছে আমার শৈশবের স্মৃতির পাহাড়ে। দুর্গাপুজো এবং নতুন জামা এই দুটি নিয়ে আমার ছোটবেলার আবেগ, আনন্দ ও স্মৃতিচারণ বড় মধুময়। পুজোর প্রায় 1 মাস আগে থেকে প্রতিটা সন্ধ্যায় আমার সমস্ত পড়ার বইয়ের বিষয়গুলি শীঘ্রই মুখস্থ হয়ে যেত এই বিশ্বাসে যে আজ হয়তো বাবা নতুন জামা কেনার জন্য আমাদেরকে বাজারে নিয়ে যাবেন। আমাদের ছোটবেলায় আজকের মতো জামা কাপড় কেনাকাটার এত হুজুগ ছিল না। বছরে বরাদ্দ মাত্র 2টি জামা, একটি পয়লা বৈশাখ এবং অন্যটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেই পেতাম। তাই এই 2 সময়ের আনন্দটাও ছিল অনেক বেশি গভীর ও সুদূর প্রসারী। বর্তমানে অনলাইন কেনাকাটায় মন চাইলেই নতুন জামা কেনা হয়, তাই তেমনভাবে নতুন জামার রূপ, রং, গন্ধ কোনোটাই আর আবেগে ভাসায় না। নতুন করে পুজো উপলক্ষে ঘটা করে বাবার সঙ্গে কেনাকাটার অপেক্ষাটাও আজ আর নেই। তাই পুজো উপলক্ষে নতুন জামার আবেগ এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। তবে এই বছরে পুজোতে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে শিশুদের নতুন বস্ত্র দেওয়ার কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে সেই অতীতের ফিকে হয়ে যাওয়া আবেগগুলোকে কোথাও যেন আরও একবার রাঙিয়ে তুলতে পেরেছি।
নতুন জামার আকাঙ্ক্ষার থেকে কারো মুখের এক টুকরো হাসি যে বেশি আবেগমথিত করে আজ উপলব্ধি করলাম। তাই জগৎজননী মায়ের কাছে নিবেদন, মা যেন তার আগমনের পুণ্য পদচিহ্নের ধ্বনিতে তার সমস্ত সন্তানদের মুখ হাসিতে ভরিয়ে দেন। চিঠি পাঠিয়েছিলেন শবরী মিস্ত্রি, ঠিকানা বাদুরিয়া নতুন বাসস্ট্যান্ড, জেলা উত্তর 24 পরগনা, সূচক 743401 থেকে। রীতা চ্যাটার্জি দিদিভাই, তোমার ভাই বোনেরা এত প্রাঞ্জল থাকলে দিদিভাই কিন্তু এত তাড়াতাড়ি শুভরাত্রি জানাতে পারে না। আমাদের সঙ্গে থাকো দিদি। আর কয়েকটা চিঠি আজকে পড়ে নিই। এই পক্ষে চিঠির বৃষ্টি, আমরা ভেসে গিয়েছিলাম চিঠির বৃষ্টিতে। যদি সমস্যা না হতো, সঠিক সময়ে হয়তো অনুষ্ঠান শেষ করা যেত, কিন্তু কি করব, আমাদের হাতে তো সব কিছু থাকে না, তাই না? আচ্ছা প্রিয় বন্ধুরা, এখনও দেখছি প্রায় 10 বন্ধু আমাদের সঙ্গে। কেমন হতো যদি আজকে পুরো অনুষ্ঠানটা এরকম নিরবিচ্ছিন্নভাবে আমরা চালাতে পারতাম? খুব ভালো হতো, তাই না? আচ্ছা কেমন হতো যদি আমরা যেমনটা চাই তেমনটা হতো? কেমন হতো যেমনটা স্বপ্ন দেখি তেমনটা হতো? আসুন, আগামী পক্ষে আমরা সে কথাই লিখব। আমাদের আগামী পক্ষের বিষয়, ইস যদি তেমন হতো। বন্ধুরা লিখে ফেলুন, ইস যদি তেমন হতো। কেমনটি চেয়েছিলেন, কিন্তু হলো না, একদম হলো না। কিন্তু যদি হতো, কি হতো, কি চেয়েছিলেন আপনি? সেই গোপন কথা, সেই আনন্দের কথা, সেই না পাওয়ার কথা চিঠিতে 200 শব্দের মধ্যে লিখে পাঠিয়ে দিন আমাদের দরবারে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের 43তম পর্ব। আমাদের আগামী পক্ষের বিষয়, ইস যদি তেমন হতো। লিখুন, সঙ্গে থাকুন বন্ধুরা। চলে যাচ্ছি পরবর্তী চিঠি নিয়ে সুকৃতির কাছে। পরে চিঠি কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127। প্রিয় পত্রালি, নতুন জামা সম্বন্ধে 2টো ঘটনা মনে এসেছে। পুজোর সময় ছেলেকে নতুন জামা ও প্যান্টে সাজিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। একদল কচি কাঁচা কিশোর ছোট ছোট লাল লাঠি নিয়ে মা দুর্গার কাহিনী নিয়ে ছড়া গাইতে গাইতে নাচছিল। একসাথে ও নির্দিষ্ট সময়ে লাঠিগুলির শব্দ বেশ শ্রুতিমধুর হচ্ছিল। এদের নাম বোলঝাঁক। ওরা গৃহস্থের বাড়িতে গান শুনিয়ে কিছু রোজগার করে। এদের কেউ কেউ স্কুলে পড়ছে। জিজ্ঞেস করলাম, তোমাদের নতুন জামা কেনা হয়েছে? প্রত্যুত্তরে বলল, এই টাকা সংগ্রহ করে কিছু খাবার ও পরে জামার কথা ভাবা যাবে। আমি বললাম, প্রায় নতুন, হয়তো 1-2বার পরা হয়েছে, এমন জামা নেবে? সকলে উৎসুকভাবে বলল, তাহলে ভালোই হয়। একজন বলল, আমি তাহলে স্কুলে যেতে পারবো। তখন দুটি পরিবার থেকে 10-12টি জামা ওদের হাতে তুলে দেওয়াতে ওরা বলল, এ তো নতুন জামা। তাই জামাগুলি পেয়ে তাদের উচ্ছ্বাস ও অভিব্যক্তি আমাকে মুগ্ধ করেছিল। আর একবার আদিবাসীদের কাঠি নাচের দল আসতো। এটা ছিল বাংলার চিরায়ত শিল্প, গ্রাম বাংলার প্রাণ এই কাঠি নাচ। দলে একটি শিশু ছিল, সে ঘোরাঘুরি করছিল, তার কথাই ছিল হতাশার সুর। বোধহয় এবারে তার নতুন জামা হবে নাই, বাজার খারাপ। এই কথা জানতে পেরে তৎক্ষণাৎ একটি নতুন জামা কিনে এনে দিলাম। সে খুশি হয়ে অমলিন হাসি হেসেছিল
এইভাবে নতুন জামা দিয়ে যদি শিশু ও কিশোরদের উৎসাহ দেওয়া যায়, তাহলে পূজা ও নতুন জামার রং আরও উজ্জ্বল হবে, তাই না পত্রালি? চিঠিটি পাঠিয়েছেন কৃষ্ণচন্দ্র, বাজার ভিতর, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন হীরালাল ঘোষ, গ্রাম খাগ বৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। প্রিয় পত্রালি, আকাশে বাতাসে মাঠের আল পথের কাশ ফুলে যেন আনন্দ ভৈরবী, সাজো সাজো রব, তবুও যেন প্রচ্ছন্ন বিষাদময়তা। আমি পঞ্চায়েতের কর আদায়কারী কর্মী, আদিবাসী গ্রাম বনপুকুর, গাছে ঘেরা নির্জন। আমি যাই কর আদায়ে। পাড়ে বেশরা বলে, এলি আদায়কারী বাবু, এলো কি, কুলিতে তালাই পাতি দে, বসুক। আমি বসি। তাম্বর সারেন এসে বলে, হাঁ দেখ, দিয়ালটো হাঁ করিয়াছে, কবে জাকা লইয়া জীবনটা যাবে, এই বছর দিতে লারব, বলবি প্রধান টরে। সেই যে রোগটা আলো, যাবার নাম নাই। হ্যাঁ দেখ, সুট ছাটা লইতন জামার লাগে কদিন জুকলিছে। পারিবেশরা বলে, যা বাবু, কাজ খুলুক, পরে আসবি, দিয়ে দেব। আমি অন্য গ্রামে যাই। অবস্থাপন্ন সব ধনী মানি চাকরিজীবী আসে আর দেখে কার কত টাকা, তারপর বেপাত্তা। সব ঘরে মজলিস। তাদের ছেলাদের 2 শার্ট, কেউ বলে 3 শার্ট, নতুন জামা প্যান্ট কবে নিয়ে চলে আইছে। আমি ঘরে ফিরে ভাবি, কেউ উপসে মরে, কারো হেলা ফেলা সন্দেশ। পুজোর আনন্দ নিরানন্দ সমান্তরাল। মহামায়ার মন্দিরের পাশে মাটির ঘরে বাস দুঃখীরামের, আজন্ম দুঃখী বিকলাঙ্গ। কেউ কি খবর রাখে? অথচ পূজার নামে মায়ের থানে কি ছল ভক্তি। মানুষের সেবাই ঈশ্বরের সেবা, সে কবে বুঝবে মানুষ? পুজোর কদিন বিশ্রী লাগে দুঃখীরামের। নতুন জামা, সে শখ স্বপ্ন এমন কত দুঃখীরামের আছে, কে তার হিসাব রাখে? রাত্রে আমাকে প্রশ্ন করে জয়িতা, কবে বাজার করবে? আর তো দিন নাই। কি উত্তর দেব? মাইনে তো নেই, আদায়ও নেই। আর আদায় হলেই সে টাকা কি আমার? নতুন জামা দুরস্ত। লিখেছিলেন হীরালাল ঘোষ, গ্রাম খাগ বৈকুণ্ঠপুর, ডাকঘর পাঁচাল, জেলা বাঁকুড়া, সূচক 722157 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, পান্ডুয়া, হুগলি থেকে। প্রিয় পত্রালি, আজ নতুন জামা লিখতে বসে সেই ছেলেবেলায় হারিয়ে যাচ্ছি। ঈদের সময় নতুন জামা কিনলে বারবারই লুকিয়ে একবার করে দেখতাম, আর নতুন জামার গন্ধটা সারা শরীরে মেখে নিতাম। কোনো বন্ধুর নজরে যেন সেটা না আসে, সেদিকে লক্ষ্য রাখতাম। আর যদি ভুল করে জামাটা কেউ দেখে ফেলতো, তাহলে যেন জামাটা পুরনো হয়ে যেত। আব্বার কাছে কেঁদে কেটে আবদার করে আর একটা জামা আদায় করে নিতাম। এ তো গেল ছোটবেলার কথা, কিন্তু বড়বেলায় নতুন জামা বলতে গেলে বছর 15 আগের এক ঈদের ঘটনা আমার মনটাকে খুঁড়ে খুঁড়ে খায়। আমার এক চাচি শাশুড়ি আমাকে একটা ফিরোজা রঙের শাড়ি উপহার দিয়েছিলেন। ওর কথা মতো এবং ওকে খুশি করার জন্য ওই শাড়িটা পরে ওর সঙ্গে ঘুরতে গেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে শাড়িটা আমার একদম পছন্দ হয়নি। উনি চলে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই ঈদ এসে যায়। এবারের ঈদে কাজের খালাকে শাড়ি দিতে হবে, আর তখনই মনের মধ্যে একটা বদমাইশি বুদ্ধি উঁকি মারল, ওই শাড়িটা খালাকে দিয়ে দিলে কেমন হয়।
যেমন ভাবা তেমন কাজ। লন্ড্রি থেকে আয়রন করে একটা দোকানের কাগজে মুড়ে ফেলে ওকে উপহার দিলাম। খালাও সরল মনে নতুন শাড়ি ভেবে খুশিতে এক গাল হেসেছিল। খালার ওই হাসি আমার বুকের মধ্যে কোথায় যেন বিঁধেছিল, যা আজও মনে করলে বুকটা টন টন করে ওঠে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হয়। চিঠি পাঠিয়েছিলেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, পান্ডুয়া, হুগলি থেকে। পরে চিঠি শম্পা মান্না, 32/জি, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31। প্রিয় পত্রালি, মেয়ের জন্মের পর নবজাতিকার মুখ দেখে দেওয়া এবং পুজো উপলক্ষে আত্মীয় স্বজনদের দেওয়া অনেক জামা জমা হলো। কিছু মেয়েকে পরানো হলেও বেশিরভাগই রয়ে গেল। পুজোর ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে বেরোনোর সময় সঙ্গে নিলাম সেই নতুন জামাগুলি এবং আমার দুটো নতুন শাড়ি, নিলাম নতুন নোট আর বিস্কুটের প্যাকেট। ফুটপাতে পেলাম ছোট্ট ছোট্ট লক্ষ্মী সরস্বতী, সঙ্গে দুর্গাকে। জামা শাড়ি দিলাম। কার্তিক গণেশদের হাতে দিলাম বিস্কুটের প্যাকেট। মনে মনে বললাম, মস্ত ভুল হয়ে গেছে, এ ভুল আর কখনো হবে না। পরের বছর সকলের জন্য কিনব। বর্তমানে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তি ফুটপাতবাসীদের সাহায্য করেন, কিন্তু 30 বছর আগে আমার সামান্য দান ওদের খুশি করেছিল, আর ওদের এই খুশি আমার আগামী পুজোর পাথেয় হলো। আজও সেই পাথেয় আমার পথপ্রদর্শক। এছাড়া আমার পুজোর কেনাকাটা শুরু হতো আমার গৃহকাজের সহায়িকা মেয়েটির অথর্ব বাবার পোশাক কেনার মধ্যে দিয়ে। বর্তমানে স্বামী চাকুরি থেকে অবসর নিয়েছেন, ছেলে চাকুরিরত প্রবাসী। সেদিন আমাকে ফোনে বলল, মা, তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছি, পুজোয় বিশেষ মানুষদের জন্য প্রতি বছর যেমন জামা কাপড় কেনো তেমনই কিনবে, অন্যথা যেন না হয়। আমার 23 বছর বয়সী সদ্য চাকুরিতে যোগ দেওয়া ছেলেটির উদ্দেশ্যে বেরিয়ে এলো, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। চিঠিটি পাঠিয়েছেন শম্পা মান্না, 32/জি, সেলিমপুর লেন, ঢাকুরিয়া, কলকাতা 31। তোমায় হেদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হ্যাঁ, রাত্রি হয়ে গেলেও এত এত বিঘ্ন ঘটলেও ছাড়তে ইচ্ছে করে না প্রিয় পত্রবন্ধুদের, আমার প্রিয় দিদি, দাদা এবং আমার প্রিয় কাকুদের। মীনাক্ষী দাস আমাদের সঙ্গে রয়েছেন রীতা চ্যাটার্জি। দিদিকে আমি বলেছিলাম, দিদি আমাদের সঙ্গে আছেন। কাশীনাথ মণ্ডল লিখছেন, শেষ অবধি থাকবো, কথা দিলাম, কথা আছে কেউ কথা রাখে না, কিন্তু কাশীনাথ মণ্ডল কথা রাখেন, শেষ অবধি উনি ছিলেন। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন, পরের বিষয়, ইস যদি এমন হতো। শেষ মুহূর্তে এসেছেন চৈতন্য দাস লিখছেন, অনেক দেরিতে এলাম, কয়েকটা চিঠি শুনলাম, বেশ ভালো লাগছে। আজ অনেক বিঘ্ন ঘটল, কিন্তু পড়া হলো আমাদের 30টি চিঠি। আগামীকাল বন্ধুরা আবার ঠিক রাত্রি 9টায় হাজির হব আপনাদের বাকি চিঠি নিয়ে এবং সেরা পত্রকারের নাম ঘোষণা নিয়ে। আমরা জানিয়ে দিলাম আমাদের আগামী পক্ষের বিষয়। ইস যদি তেমন হতো, সত্যি যদি তেমন হতো, যেটা হয়নি, যেটা চেয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন, বা যেটা যেটা সম্ভব নয়, যেটা অলিক, আসুন লিখে ফেলি এবং দ্রুত পাঠিয়ে দিই পত্রালির দরবারে। ভালো থাকবেন বন্ধুরা, অনেক রাত্রি হয়েছে, শুয়ে পড়বেন এবং খুব 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 সাবধানে থাকবেন। বড়
দুর্দিনের সময় এখন আমার স্টুডিওর চারিপাশে জলমগ্ন হয়ে পড়েছি, তবুও অনুষ্ঠান আমাদের করতেই হবে। তাই আগামীকাল 3টের সময় ঠাকুরদার ঝুলি এবং রাত্রি ঠিক 9টায় পত্রালি। সঙ্গে থাকবেন বন্ধুরা। আজকের মতন শুভরাত্রি।